বাবা ভোলে বাবা তারকেশ্বর গল্পটি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর শহরে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু মন্দির তারকেশ্বর মন্দিরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। মন্দিরটি একটি উল্লেখযোগ্য তীর্থস্থান এবং বিশেষ করে শ্রাবণ মাসে জুলাই আগস্ট এবং শিবরাত্রি উৎসবে অসংখ্য ভক্তকে আকর্ষণ করে। তারকেশ্বরের কিংবদন্তি বিষ্ণু দাস নামে এক স্থানীয় গোপালকে ঘিরে আবর্তিত হয়েছে। গল্প অনুসারে লিঙ্গম আবিষ্কার বিষ্ণু দাস তার গবাদি পশু নিয়ে যেতেন বর্তমান তারকেশ্বরের কাছে জঙ্গলে। একদিন তিনি লক্ষ্য করলেন যে তার একটি গাভী দুধ দিচ্ছে না। কৌতূহলী হয়ে তিনি গরুটিকে অনুসরণ করলেন এবং দেখলেন যে এটি বনের একটি নির্দিষ্ট স্থানে তার দুধ ঢালছে। স্বপ্নের উদ্ঘাটন বিষ্ণু দাস এই আচরণে বিস্মিত হয়েছিলেন এবং নির্দেশনার জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিলেন। সেই রাতে ভগবান শিব তার স্বপ্নে আবির্ভূত হন এবং প্রকাশ করেন যে সেই স্থানে একটি শিব লিঙ্গ সমাধিস্থ করা হয়েছে। লিঙ্গম উন্মোচন পরের দিন বিষ্ণু দাস ঘটনাস্থলে যান এবং খনন শুরু করেন। তার বিস্ময়ের জন্য তিনি একটি লিঙ্গম খুঁজে পেয়েছিলেন যা ঐশ্বরিক প্রকাশকে নিশ্চিত করেছিল। লিঙ্গ পূজা করার জন্য তিনি একটি ছোট মন্দির তৈরি করেছিলেন। মন্দির নির্মাণ সময়ের সাথে সাথে মন্দিরের খ্যাতি ছড়িয়ে পড়ে আরও ভক্তদের আকর্ষণ করে। অবশেষে ক্রমবর্ধমান তীর্থযাত্রীদের থাকার জন্য এই স্থানে একটি বড় মন্দির নির্মাণ করা হয়েছিল। মন্দিরটি তারকেশ্বর মন্দির নামে পরিচিত হয়েছিল, যা ভগবান শিবের অবতার ভগবান তারকনাথের নামে নামকরণ করা হয়েছিল। তারকেশ্বর মন্দির হল একটি প্রধান তীর্থস্থান, বিশেষ করে শ্রাবণ মাসে যখন হাজার হাজার ভক্ত কানোয়ার যাত্রা করে গঙ্গা থেকে পবিত্র জল নিয়ে শিবকে অর্পণ করে। মন্দিরের প্রধান উৎসব শিবরাত্রি তীর্থযাত্রীদের একটি বড় প্রবাহ দেখে যারা আশীর্বাদ চাইতে এবং আচার অনুষ্ঠানে অংশ নিতে আসে। বাবা ভোলে বাবা তারকেশ্বরের গল্প গভীর মূল ভক্তি এবং অলৌকিক আবিষ্কারের উদাহরণ দেয়। ভারতের অন্যতম শ্রদ্ধেয় শিব মন্দিরের প্রতিষ্ঠা।